আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এতদিন তো দেখা গেছে ভারত উল্টাপাল্টা নিউজ করছে, যাই হোক একটা পথ ছিল। এখন আবার দেখতেছি যে আমেরিকান খানকির পোলারা উল্টাপাল্টা নিউজ করা শুরু করছে। তো এই সাথে সাথে দেখি আবার বাংলাদেশের অনেকেও আবার ওইখানে হাওয়া দিতেছে। তো আমি স্পষ্ট ভাষায় ট্রাম খানকির পোলা করে বলে দিতে চাই, যারা ট্রাম খানকির পোলা গোতালাল আছে, আমার ভাষা যারা বোঝে দু একজন যদি খবর দেখে থাকে, তো আগে আমি বলবো যে আগে পরিষ্কার করবি শালার বেটারা যে কারা জঙ্গি, কে কি কাজ করলে জঙ্গি হয়। ঠিক আছে, কে কি কাজ করলে জঙ্গি হয় এগুলা পরিষ্কার করে আগে বলতে হইবে, তারপরে বলতে হইবে কারা কারা। তারপর মানুষ দেখবে যে আসলেই তারা, তাদের ভিতরে এই কাজ আছে কিনা আর তারা জঙ্গি কিনা। তো মাথাটা এই জন্য গরম হয়েছে যে এরকম কিছু বলে না, হুট করে একটা বলে যে শুনলাম খবরে আসছে আমেরিকার একটা একবারে সুনামধন্য খবর আসছে যে বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থান উত্থান হইতে আছে। উত্থান হইতে আছে, ওরা যখন জানে তো বলে দিলে হয়ে যায় যে অমুক জায়গা থেকে উত্থান হইতে আছে, অমুক জায়গা থেকে জঙ্গিদের একটা তৎপরতা চলতেছে, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। মানুষ বাকি যারা আছে আর একটা পদক্ষেপ নিতে পারে এবং এটা বন্ধ করতে পারে। ওটা না বললা হুট করে এক জায়গায় একটা বইলা থুয়ে দেয়, আমি কোনো জায়গায় কোনোভাবেই কোনো মুসলমান কথাবার্তা বলতে না পারে, এরকম ভাবে নিউজ করে। তো আমি এইটা খবরটা শোনার পরে খুব খারাপ লাগছে। তো আমি আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদাসুদের বাচ্চারা, জঙ্গি জঙ্গি সুদাস, ফিলিস্তিনে 50,000 মানুষ মারছস, এই কোন জায়গা থেকে আইসা মারস, তারপরে তোরা জঙ্গি হস না। লেবাননে মারস জঙ্গি হস না, ইয়েমেনে মারস জঙ্গি হস না। হ্যাঁ, আর মুসলমানরা এরকম কয় জায়গায় মারছে যে মুসলমানরা কোনো কিছু করতে চাইলে জঙ্গি। মাদাসুদের বাচ্চা করে এরকম ভাবে শিক্ষা দিয়ে দেওয়া উচিত, এবং সবাই একত্র হইয়া এই মাদাসুদের বাচ্চা করে এই দেশ থেকে খেদাইতে হইবে। অগ এই যে যেসব ইয়া আছে না, যেসব চাকর বাকর আছে খানকির পোলা করে, এই দেশের থেকে তারাইতে হইবে। ঠিক আছে, জঙ্গিবাদ উত্থান হইতেছে এরকম একটা নিউজ ফুট করে বাইক ধুয়ে দেয়, এগুলার কোনো ইয়া নাই, কোনো ভিত্তি নাই, কিছু নাই, এটা কথাবার্তা বলে ধুয়ে দেয় যাতে মানুষ কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করতে পারে। এই জন্য হ্যাঁ, কি বলতে কি বইলে ফেলায়, এটা কথা বললেই ওই যে বলছিলাম যে জঙ্গি উত্থান হইবে, জঙ্গি হইতেছে শুরু হয়ে গেছে। এসব থেকে বের হয়ে আসতে হবে। আমি বলবো সরকারের তরফ থেকে আমেরিকার এই পত্রিকার মাপ চাইতে হইবে, এবং ওই ট্রাম্পেরও মায়ের শুধু শালার বাড়ার মাপ চাইতে হইবে। মাপ চাইয়া তারপরে এটার নাকে খড় দিতে হইবে শুয়ারের বাচ্চা। এরকম উল্টাপাল্টা নিউজ কি হিলিয়ে করে ওরা, আর এরকম উল্টাপাল্টা কথাবার্তা কি জন্য বলে, মাথা মুথা হ্যাং হয়ে যায় ওই শুয়ারের বাচ্চাকে এসব নিউজ শুনলে। জঙ্গি জঙ্গি জঙ্গি, শালার পর শালারা জঙ্গি কয় কারে? জঙ্গি বলতে জঙ্গি তো তোরাই, তোরা হেই পৃথিবীর ওই প্রান্ত থেকে আইসা আইয়া মুসলমানদের উপর অত্যাচার করেছে, আবার জঙ্গি জঙ্গি ফুলে দিয়েছিল শালারা পাটা শালারা। ঠিক আছে, তো এই মাদাসুদের বাচ্চা করে আমি একবার কড়া ভাষায় বলতে চাই, জঙ্গি জঙ্গি সুতাইলে তোকে জঙ্গি তোকে মার হাওয়ার মধ্যে ভরে দিবে শুয়ারের বাচ্চারা। ঠিক আছে, বেশি কিছু বলার নাই। অগরে শিক্ষা দেওয়ার লেগে আপনারা সবাই রেডি হন, শালার পাটা করে অগর জঙ্গি আর মার হাওয়ার মধ্যে ভরে দিবে শুয়ারের বাচ্চা করে। জঙ্গি সুতাইতেছে শালার পাটা শালারা, জঙ্গি জঙ্গি খালি জঙ্গি। যাই হোক, শালার পাটা কত গাইলেই না, ওখানে গাইল ছাড়া কি করার আছে। সুস্থভাবে বললেও বলা হয়, কিন্তু পরাণ
মানে কোনো রকমের কোনো সান্ত্বনা আসে না। তারপর আমি বিশেষ করে যারা আমাদের দেশে যারা আছে অনেকেই অনেক কথা বলার চিন্তা ভাবনা নেয় যে কিছু বলবে, কিন্তু তারপরও এরকম বিভিন্ন নিউজের জন্য বলতে পারে না, ইসলামের মানুষের জন্য, ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য কিছু বলতে পারে না, এই ওদের এই জঙ্গি জঙ্গি ইয়ের জন্য। এখন আমি আমাদের যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা এই জঙ্গির ভয় করিয়া কালো পতাকা মাথায় লইলেই আমাদেরকে গালাগালি করে, ওই কলেমা পতাকা মাথায় লইলে গালাগালি করে, জয় বাংলা এই ইয়া ওই কি কই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই আমাদের উপরে খেপে যান, তাদেরকে আমি বলতেছি ঠিক আছে, এগুলা করলে আপনাদের সমস্যা কোথায়? এগুলা কি খারাপ কোনো জিনিস? এগুলা মূলত তারা চায় আমরা যাতে এগুলা না করি, মুসলমানদের জন্য কোনো কাজ কারবার না করি। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন সুন্দর করে। আসলে আপনারা এই আমেরিকার দালাল হয়ে থাকতে চান, আমেরিকা ভারতের দালাল হয়ে থাকতে চান, না মুসলমানদের হয়ে কাজ করতে চান? হ্যাঁ, আমরা যতই ভালো দেখাইতে চাই আমরা ভালো ভালো, আমরা এরকম ধরনের হত্যাযজ্ঞ কখনো চালাইছি? কখনো চালাই নাই। তারপর আমাদের উপরে এরকম একের পর এক ব্লেম দিতেই আছে। আপনারা দেখেন, আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, ভারত আমাদেরকে জঙ্গি জঙ্গি বলতেই থাকে। এখন আমেরিকা শুরু করছে, আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন আপনি জঙ্গি হিসাবে বিবেচিত হইবেন। সো যেহেতু জঙ্গি নাম পড়েই গেছে, ওদেরকে চরম শিক্ষা দিয়ে দিতে হইবে আমাদের এই সুযোগে, ঠিক আছে? এটা সবাই মাথার মধ্যে রাইখা কাজ করে, ওদের এই খেলা বন্ধ করতে হবে চিরদিনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।